কাইতলা জমিদার বাড়ি। আমি এখন দাঁড়িয়ে আছি অন্ধপুকুরের সামনে, যে পুকুরের পানি কখনো সেচ দিয়ে শুকানো সম্ভব হয়নি। প্রায় 200 বছরের পুরনো এই জমিদার বাড়ি, যেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় অবস্থিত। এই গ্রাম বা ইউনিয়নের নামেই এই জমিদার বাড়ির নামকরণ করা হয়েছিল কাইতলা জমিদার বাড়ি। এই কাইতলা জমিদার এবং জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন বিশ্বনাথ রায়চৌধুরী। বিশ্বনাথ রায়চৌধুরীর ছিল 3টি ছেলে। তারা হলেন অভয় রায়চৌধুরী, তিলক রায়চৌধুরী ও ঈশান রায়চৌধুরী। বিশ্বনাথ রায়চৌধুরীর মৃত্যুর পর তার 3 ছেলেই যথাক্রমে এই জমিদারির দায়িত্ব পালন করেন। তার বেশিরভাগ দায়িত্বটাই অভয় রায়চৌধুরী পালন করেন। অভয় রায়চৌধুরীর মৃত্যুর পর তার ছোট ভাই ঈশান রায়চৌধুরী এই জমিদারির দায়িত্ব পালন করেন। ঈশানচন্দ্র রায়ের মৃত্যুর পর তার এই জমিদারির দায়িত্বগুলো পান তার ছেলে জগেশ্বর রায়চৌধুরী। জগেশ্বর রায়চৌধুরীর কোনো পুত্র সন্তান ছিল না, যার ফলে তার পালক সন্তান প্রফুল্ল রায়চৌধুরী পরবর্তীতে এই দায়িত্ব পালন করেন। ঠিক এই জায়গাতেই জমিদার বাড়ির প্রবেশদ্বার বা প্রধান গেট ছিল, যেটা প্রায় 20 বছর আগে ঝুঁকিপূর্ণ থাকা অবস্থার কারণে ভেঙে ফেলা হয়েছে। প্রফুল্ল রায়চৌধুরী তার পালক পিতার নামে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এর নাম হচ্ছে কাইতলা জগেশ্বর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির স্থাপত্য সাল 1918 খ্রিস্টাব্দ।
প্রফুল্ল রায়চৌধুরী তার পালক মা সুখদেবী বা সুখমণি রায়চৌধুরীর স্মৃতি রক্ষার্থে গ্রামে একটি দিঘি খনন করেন, যার নাম সুখসাগর। প্রাচীনত্ব, সময় ও কালভেদে সব হারিয়ে যাবে, আসবে মানুষের মাঝে নতুনত্ব। এটাই প্রকৃতি ও পরিবেশের খেলা। ইতিহাস ঐতিহ্য আমাদের অবহেলায় ও অযত্নে মুছে গেলেও বাঁচাতে হবে আমাদের প্রকৃতিকে। তাই চলুন নিজ নিজ জায়গা থেকে কিছু বৃক্ষরোপণ করার চেষ্টা করি।